শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 12:35। এখন আমরা কোথায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। সকাল থেকে আজকে ভিডিও করিনি, তো এখন আমরা একদম খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারপরে ভিডিও শুরু করলাম। আজকে একটু লেটেই শুরু করলাম। তা আমরা যে তিনজনেই বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? এই সাইকেলে যাব। সাইকেল কিন্তু নষ্ট, এখন ঠিক করব, তারপর যাব। তো যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমরা না দেখলে তো বুঝতে পারবে না, তো দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে কোথায় যাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি সাইকেল ঠিক করে নিয়ে চলে আসলাম। আর এদিকে নিয়েছি ঝুড়ি, নিমকি আর বুন্দিয়া। আর এদিকে বাচ্চা দেখতে যাব, তো বাচ্চার জন্য জামা, প্যান্ট আর একটা তোয়ালা। তো যাচ্ছি এখন সাইকেলে উঠে। তো এই যে এগুলো নেওয়ার পরে এখন যাচ্ছি। এখন কিন্তু 1টা বেজে গেছে। তো এখন যাব, আবার আসবো। এখন যাচ্ছি সাইকেলে উঠে। আর সাইকেলে উঠলে তো আর কথা বলা হবে না, তাই যে সাইকেল নিয়ে বেরিয়ে বলছি। সাইকেল ঠিক করার পরে এখন যাচ্ছি। তা ঠিক আছে, দেখা হচ্ছে ওদের বাড়ি গিয়ে। সাইকেলটা ঠিক করার পর একটু রাস্তা শুধু গিয়েছি, আবারও মানে চাকাটা ফুটে গেল। তো এখন আবারও হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। তো হেঁটেই যেতে হবে, কিছু করার নেই। এই যে আমার এক বান্ধবীর সঙ্গে আর এক বান্ধবীর বাড়িতে যাব। তো ও নাকি মানে বাদাম আর নিয়ে এসেছিলো কমলা লেবু। ও বলছিল হেঁটে হেঁটে যাচ্ছি যখন, তো বাদাম আর কমলা লেবুটাকে খেয়ে দেখি, মানে খেতে খেতে যাই আর কি। তাহলে এদিকে একটু খাওয়াও হবে আর এদিকে মনে করো গল্প করতে করতে যাওয়াও হবে। হেঁটে হেঁটে গেলে তো একটা সময় লাগবে। তো বলছে বাদামগুলোকে খেতে খেতেই যাব, তাহলে এদিকে বাদামও শেষ হবে আর আমরা ওদের বাড়ি গিয়ে পৌঁছাবো। তো একটু এখানে দাঁড়িয়ে খাবো, কারণ এক হাতে সাইকেল আর এক হাতে তো আর বাদাম ছোলা যায় না। তো একটু দাঁড়িয়ে ছোলাচ্ছি, তারপরে খেতে খেতে যাব। কমলা লেবুটাকেও খাবো। তো এইভাবে খেতেও থাকবো, যেতেও থাকবো। তো যাচ্ছি এখন। ফাইনালি এই যে এসে পৌঁছলাম। তো ঢুকছি এখন বাড়িতে। আমরা তো এসে এভাবেই ঘুরছি। তো আর ওদের বাড়িতে নাকি ভিডিও করা চলবে না, এই আর কি। তো তুলবো না, বাকি বাইরে বাইরেই দেখাবো। এই যে আমার মেয়েরা এখানে যে খেলা করছে, দেখো দেখো কত নদী দোলা না। কোথায় রে চাপাতির বাগান? আমরা হাঁটতে হাঁটতে এই যে বাচ্চাদের এদিকে আসলাম, আর এসেই দেখি কতগুলো ফুল লাগিয়েছে। তো সেখানে আমার মেয়ে চলে এলো। আমরা দিয়াদের বাড়িতে এসেছি, আমার বান্ধবী। এই যে এখানে কতগুলো দেখো ফুল ফুটেছে, গাঁদা নিজের হাতে লাগিয়েছে। দিয়ে লাগিয়েছিল, দিয়া ফুল লাগিয়েছি। দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, বড় বড় হয়ে গেছে ফুলটা। আমার মেয়ে তো ফুল দেখে বারবার বলছিল, মা দেখো কত বড় বড় ফুল, আমরাও লাগাবো। তা আমি ওকে বললাম যে ঠিক আছে লাগাবো। আর বারবার বলছিল যে বাড়ির পাশেই নাকি চাপাতা বাগান আছে, সেখানে দেখতে যাবে। তো আমরা এখন ফুল দেখার পরে যাব চাপাতা বাগানে কোথায় আছে। আমরা একটু রাস্তার এদিকে বেরোলাম। ওদের বাড়ির পাশেই নাকি চাপাতা বাগান আছে, তো একটু দেখতে বেরোলাম। ওইখানেই মানে বাড়ির পাশেই রাস্তাটা উঠলে এই দিকে। তো একটু যাই দেখে আসি। তো সবাই মিলে যাচ্ছি। এই যে রাস্তায় দেখ যাইতেছি, তো এইখানে একটা মায়ের মন্দির, আর এইদিকে দেখো চাপাতা বাগান। চা গাছের পাতাগুলো নাকি কালকে কেটে দিয়েছে। সুন্দর লাগতেছে কিন্তু দেখতে, খুব সুন্দর। বাড়ির পাশে চা বাগানটা কিন্তু ততটা বড় নয়, অল্প জায়গার মধ্যে করে। এই যে পমি ওরা গেল। গ্রামের মধ্যে চা বাগান ছোট্ট মোট্ট হলেও বেশ ভালো লাগছে। কিন্তু আমার মেয়েরা তো চা বাগানে নামার পরে অনেকটা খুশি, কারণ ওরা ফার্স্ট টাইম এই চা বাগানে ঢুকলো আর চা বাগানের পাতা দেখছে। ওরা আমাকে অনেকবার বলেছিল যে চা বাগানে ঘুরতে যাবে, সেরকমভাবে আমাদের কোথাও যাওয়া হয় না। আমরা চাপাতার বাগান থেকে ঘুরে এলাম বাড়িতে। তখন খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ি।
এই যে কতগুলো ফুল নিয়ে এসেছে চা পাতা বাগানে, কত সুন্দর না দেখি সেন্টগুলো, সত্যি খুব সুন্দর সেন্ট, ভালো লাগে আমাকে। দুইটা ফুল নিয়ে এসেছি। ওদের বাড়ির পাশেই একটা টাওয়ার আছে, কিসের টাওয়ার সেটা জানি না, তো দেখছি। আগে জানতাম টাওয়ার আছে, কিন্তু চা বাগান যে আছে সেটা জানতাম না। আজকে আমিও প্রথম দেখলাম যে ওদের বাড়ির পাশেই একটা চা বাগানও আছে। এই যে খাওয়া দাওয়া করে যাচ্ছি বাড়ি। এই যে আমার মেয়ে সাইকেল নিয়ে যাচ্ছে, সাইকেলটাকে হেঁটে নিয়ে গেলাম আর হেঁটে নিয়ে আসলাম। এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই ব্রিজ আর এই নদী, দোলং নদী। এটা আমাদের বাড়ির পাশেই নদীটা। তো হাঁটতে হাঁটতে তো চলেই এলাম। তো আমরা যেখানে গিয়েছি আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, কিন্তু ওদিকে যাওয়া হয় না। এই তো বন্ধুরা, আজকে তো জুয়ের বার্থডে ছিল, আর আমরা তো একটু ঘুরতে গেছিলাম মানে পমি বান্ধবীদের বাড়িতে। তো ওখান থেকে এসে সন্ধ্যা মানে জুয়ের বার্থডে নিমন্ত্রণ করে গেছিল। বাচ্চাদেরকে শুধু বলেছে, মানে বড়দেরকে বলেনি, কারণ জুয়ের তো কিছুদিন আগে শরীর খারাপ হলো, তাই বড় করে বার্থডে করেনি, ছোট করেই করেছে শুধু বাচ্চাদের। তো আমরা যাইনি, আমার বাচ্চারাই গিয়েছিল। তো এই আন্টিটা আগে গিফট পাঠিয়েছিল, যে টিফিন বাটি, জলের বোতল, আবার ব্যাগ। সেই আন্টিটাই আবারও রং পেন্সিল, এখানে রং আছে আর এখানে পেন্সিল টেন্সিল কি আছে জানি না, খুলে দেখাবো কি আছে। তো দিয়েছিল, তো ওরা নিয়ে চলে এসেছে, দেখলাম। আমি শুধু দিতে গিয়েছিলাম, তো বলছিল যে আসো দিব। এই যে এখানে রং খুব সুন্দর হয়েছে, এগুলা রং, কিন্তু এই রংগুলো কিন্তু ভালো। তো আমার মেয়ে কিন্তু ছোট, বড় মেয়ে তো আছে, ছোট মেয়েটা কিন্তু ও দিদির পুরানটা দিয়ে যে রং করে, তো ও কিন্তু চাচ্ছিল এবার, তো ওকে দিব ভাবছিলাম। তো একটা তো রং পেন্সিল চলে এলো, আর মানে নেওয়ার প্রয়োজন হবে না। তো খুব সুন্দর হয়েছে রং পেন্সিলটা। আর এখানে কি আছে সেটা একবার দেখবো খুলে। যেদিন আমি আগের গিফটগুলো খুলেছিলাম আর তোমাদের দেখিয়েছিলাম যে আন্টি গিফট পাঠিয়েছে, সেদিন আমি বলেছিলাম যে বলে আন্টি তুমি আমার ভিডিও দেখো কি না। তা আন্টি বলেছিল সন্ধ্যার ওখানে যে আমার ভিডিও দেখে। তা আমাকে খুব ভালো লাগলো যে আন্টি আমার ভিডিও দেখে, শুনে তো আমি খুব খুশি হলাম। তা আন্টি ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও এভাবে প্রতিদিন দেখো, আমাকেও ভালো লাগবে। আন্টি গিফটগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। হাত দিয়ে আমি এই প্যাকেটটাকে ছিঁড়তেই পারছিলাম না, তাই ছোটো মেয়েকে বললাম কেচিটা নিয়ে আসতে, কাপড় কাটার। আমি কেচি দিয়ে কেটেই দেখব এই প্যাকেটের ভিতরে কি কি আছে। তো মনে হচ্ছে পেন্সিল টেন্সিল এগুলোই আছে, তাই খুলে দেখছি। আর এত শক্ত না, খুলতেই পারছি না। আর আমার বড় মেয়ে তো একা একা এদিকে কেটে নিচ্ছে, ও পারে খুলতে। তো আমার ছোটো মেয়েকে একবার দেখো, ও মানে কি আছে দেখার জন্য খুব মানে ইন্টারেস্টিং। তো দেখো এখানেও এই যে এগুলো পেন্সিল আছে দুটো, আর এগুলো কি রবার, রং মশার মনে হয়, জানি না সঠিকটা, কারণ এরকম তো আমি নিয়ে এসেছি, অন্য নিয়ে এসেছিলাম। এখানেও রং আছে দেখো, এখানে ছোট ছোট রং, বেশ কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার তো রবার আছে 3টে কালারিং, সাদা, হলুদ আর লাল, 3 কালারের রবার আছে। এখানে আবারও একটা ছোট্ট রং আছে, এই যে পেন্সিল কাটার। আর এগুলো মনে হয় এটা কি পেন্সিল রাখার না রং রাখার, মনে হয় রং মোছার নাকি, জানি না সঠিকটা। তো ট্রাই করে দেখবো আগে এটা কি কাজে লাগে, রং করে দেখবো মুছে কিনা, তারপরে। তো সেই আন্টিটাই পাঠিয়েছিল যে ব্যাগ দিয়েছিল, আন্টি খুব সুন্দর হয়েছে গিফটগুলো। আমার ছোট মেয়ে তো খুব খুশি হয়েছে, ওকে দেখলে বোঝা যায়। আবার নাম দিচ্ছিস কেন, দেখো ওর মুখটা একবার,
খুশি, আমার বড় মেয়েও খুশি। আমার বড় মেয়ে বলছে খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো খুব সুন্দর হয়েছে, প্রতিটা গিফটই কিন্তু সুন্দর হয়েছে। আমার খুব ভালোই লেগেছে রংগুলো, আর যে রবার টিনটা। তো ওরা তো বার্থডেতে গিয়েছিল জুয়ের, আমি শুয়েই ছিলাম এতক্ষণ, ওরা এখনই আসলো খাওয়া দাওয়া করে। এগুলো নাকি রং মশার, আমার বড় মেয়ে একটু ট্রাই করে দেখলো, এগুলো রং মশার। পেন্সিল কাটার একটা আছে। তো গিফটগুলো খুব সুন্দর হয়েছে। তো এখানকার গিফটগুলো আমাকে খুব ভালো লেগেছে, আর আর ব্যাগগুলো যে দিয়েছিল সেটাও আমাকে পছন্দ লেগেছে, মানে পছন্দ হয়েছে। আমি লেগেছে বলছি, একটু রং দিয়েছে এখানে, আমার দারুণ লেগেছে। তিনটা কালারের রং মোছার, একটা পিঙ্ক, অরেঞ্জ, আর একটা এখানে রোল দোকানে দিয়েছে। আমাকে গ্রিন দিয়েছে আর ওকে ইয়েলো দিয়েছে। এগুলো যদি আমি আর্ট করি এই জন্য আমার কাজে লাগবে, আমি দিয়ে দেবো ভালো করে। তো বন্ধুরা, তোমরা তো শুনতেই পেলে, আমার বড় মেয়েরও পছন্দ হয়েছে। আর ছোট মেয়ে তো ওটাকে নিয়ে, মানে জুয়ের বাড়ি থেকে যখন থেকে এসেছে তারপর থেকে ওটাকে নিয়েই মানে মানে ওটাকে নিয়েই চলছে সারাক্ষণ, নাড়াচাড়া এরকম। ওর তো মানে ওটাকে নিয়ে সারাক্ষণ, যখন থেকে এসেছে তারপর থেকে। আমি শুয়ে আছি, তো ওরা এসে বলছে রং দেখবে। আগে এসে রেখে গিয়েছিল, এখন আবারও মানে ওটা নিয়ে, এই যে আমার ছোট মেয়ে বারবার বের করছে আর দেখছে। ও না, ছোট মেয়ে না, আমার যে কোনো কিছু মানে আমাদের পছন্দ মতো যে কোনো কিছু যদি এনে দেয়, একটু ছোট জিনিসও যদি এনে দেয়, ওর খুব পছন্দ হয়। মানে দুইজনেরই, শুধু ওর না, ছোট মেয়ে একটু যে কোনো জামা থেকে শুরু করে এভরিথিং, যে কোনো জিনিস দিলে ও যেমন এনে দিবে ওটাই নিয়ে ও সন্তুষ্ট। যেটা এনে দিল সেটা নিয়েই ও সন্তুষ্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটাকে বেশি বড় করলাম, বড় একটু সুন্দর ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।